জায়গা হলো দেখা করার? এত রাতে একেতেই ঘন জঙ্গলে ডাকলো, কিছু দেখাও যাচ্ছে না। কোথায় তুমি? কে কে? এখানেই আছি, সামনে এসো। এখানেই আছো তো, দেখতে কেন পাচ্ছি না? সামনে এসো, তবেই তো দেখতে পাবে। এসো, সামনে এসো। স্যার, আমার চোখ তো ছানা বড়া হয়ে গেছিল যখন আমি লাশটা দেখলাম। আপনারা লাশ কখন দেখেছিলেন? সকালে যখন পেট্রোলিং এর জন্য এসেছিলাম। স্যার, আমি তো শক হয়ে গেছিলাম লাশটা দেখে। স্যার, এই দিকটায়, এই দেখুন স্যার। কি ভয়ানক মৃত্যু! শরীর থেকে চামড়াটাই তুলে ফেলেছে। কোনো পশুর কাজ নয় তো? স্যার, এর কাছে এই হ্যান্ডিক্যামটা ছিল। এর ফুটেজটা চেক করো তো। আর স্যার, ওই 3টে ব্যাগও ওর কাছে ছিল। ওইগুলো? হ্যাঁ স্যার। এই ব্যাগের মধ্যে তো শুধু চামড়া পড়ে আছে। এই ব্যাগটা আগে থেকেই খোলা ছিল না তুমি খুলেছো? সরি স্যার, ওটা চেক করার জন্য খুলতে হয়েছিল। ও নো, এটা স্কিনে ভরা রয়েছে। 3টে ব্যাগেই চামড়া। খুনি প্রথমে খুন করেছে আর তারপর চামড়া বার করে এই 3টে ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এই লাশের কাছে উল পেয়েছি। স্যার, কালো উল, চামড়া পুরো ছাড়িয়েছে। এটা আবার ওই তন্ত্রমন্ত্রের ব্যাপার নয় তো? হতেও পারে, কিন্তু খুনি যেই হোক না কেন তার মানসিক অবস্থা ঠিক নেই। মানুষরূপী শয়তান। প্রথমে তো এটা জানতে হবে যে এই লোকটা কে, তারপরেই জানা যাবে যে একে কে মেরেছে আর কেন। মৃতের নাম হলো কার্তিক স্যার। ও একটা নিউজের ক্রাইম রিপোর্টার ছিল। ইনি রমেন, উনি নিউজ পেপারের এডিটর। আর এ হলো কায়রা, কার্তিকের বাগদত্তা। দেখুন প্লিজ, মনে সাহস রাখুন। আপনার দুঃখ আমরা বুঝতে পারছি। আপনি কি বলতে পারবেন কার্তিকের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা কোনো ঝগড়া হয়েছিল কারোর সঙ্গে? কোনো একটা শত্রু থাকলে তাহলে তো বলবো। ওর তো চারিদিকের শত্রুই শত্রু ছিল। চারদিকে শত্রুই শত্রু? কেন, কি এমন করেছিল কার্তিক যে তার এত শত্রু ছিল? কার্তিক কিছু করেনি, ইনি করাতে নোকে দিয়ে। শত্রুতার সব কারণ এই লোকটা ছিল। আরে কি বাজে কথা বলছেন আপনি? 1 মিনিট, কি বলতে চাইছেন এর ব্যাপারে? স্যার, কার্তিক আমার নিউজ পেপারে অ্যাজ এ ক্রাইম রিপোর্টার কাজ করতো স্যার। ইনি আমার ওপর মিথ্যে দোষ দিচ্ছেন, বরং নিজের রাস্তা পরিষ্কার করছেন। তার মানে এনার কার্তিকের সঙ্গে বনিবনা হতো না স্যার। স্যারও বলছিল যে এই মেয়েটা বিশ্বাসের যোগ্য নয়, এই জন্য এই সম্পর্ক বেশি দিন টিকবে না, সেজন্যই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কি ম্যাডাম, ইনি ঠিক বলছেন? ইনি মিথ্যে কথা বলছেন, এরকম কোনো ব্যাপার নেই। আর ছোটখাটো ঝগড়া সব রিলেশনশিপে হয়ে থাকে। কালকে রাত্রে আপনি কোথায় ছিলেন? স্যার, আপনি আমাকে সন্দেহ করছেন? এই কেসের সঙ্গে যুক্ত যত লোক আছে সবাই আমাদের সন্দেহের তালিকায়। তাতে আপনি হন কিংবা রমনবাবু আপনি। আমার কি সম্পর্ক আছে?
আমি তো আপনাদের সাপোর্ট করছি। কি হলো রমেন বাবু, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কেউ কেউ আমাকে মিথ্যে দোষ দিলে একটু টেনশন হয়ে যায়। ক্রাইম রিপোর্টার ছিল, হতে পারে কোনো অপরাধের বিরুদ্ধে কিছু লিখেছিল, সেই জন্যেই। স্যার, অনেক দিন ধরেই ও কোনো কেসের উপর কাজ করছে না। তাহলে অত রাত্রে জঙ্গলে কি করতে গেছিল? আর ওখানে আমরা একটা ক্যামেরাও পেয়েছি। স্যার, ওই ক্যামেরায় কোনো ফুটেজ ছিল না। স্যার, আমি জানি না ও জঙ্গলে কেন গিয়েছিল। স্যার, কাল রাতে কার্তিকের কাছে একটা ফোন এসেছিল। কেউ ওকে জঙ্গলে দেখা করতে বলেছিল। জঙ্গলে? স্যার, হতে পারে ওই ফোনটা খুনি করেছিল। পুরবি, একটা কাজ করো, কার্তিকের পুরো ফোন রেকর্ডটা চেক করো। আচ্ছা, ফোনে কি কথা হয়েছিল কিছু শুনেছেন আপনি? শুধু এইটুকুন বলতে শুনেছি যে এত রাতে জঙ্গলে। স্যার, কার্তিকের কাছে লাস্ট ফোন 1452874888 থেকে এসেছিল, আর এই নাম্বারটা কোনো মহেশের নামে রেজিস্টার্ড আছে। মহেশ নামটা যেন ওই পলিটিশিয়ান নয় তো? দয়া, স্যার, একটু ফোন করে দেখো তো। মনে হচ্ছে নাম্বার ব্লকড আছে। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই ওয়ান্ট জাস্টিস, এই স্কুল বন্ধ করো, আমরা ন্যায় বিচার চাই। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন। আপনাদের কাছে আমি হাত জোর করছি। দেখুন, সারিকা দেবী, রজনী দেবী, উজ্জ্বল বাবু, প্লিজ চেঁচামেচি বন্ধ করুন, না হলে আমার পুরো প্রোগ্রামটা স্পয়েল হয়ে যাবে। প্রিন্সিপাল স্যার, যতক্ষণ না আমরা সঠিক বিচার পাচ্ছি ততক্ষণ এই আন্দোলন চলবে। ম্যাডাম, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। আমরা সব বুঝে গেছি, এবার আপনি বোঝার জন্য প্রস্তুত হয়ে যান। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড, উই ওয়ান্ট জাস্টিস, বন্ধ করো এই স্কুল। বন্ধ করো, বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। সেভ আওয়ার চাইল্ড, উই ওয়ান্ট জাস্টিস, বন্ধ করো এই স্কুল। দেখুন, এখানে যারাই গেস্ট আছেন তাদের সরি স্যার, আপনারা ভেতরে যেতে পারবেন না। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? মিস্টার মহেশের সঙ্গে দেখা করতে চাই। ওনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। ওনার অফিস থেকে জানতে পারলাম যে উনি এখানে এসেছেন। হ্যাঁ, উনি এসেছেন। আসুন প্লিজ। বন্ধ করো, এই স্কুল বন্ধ করো। উই নিড জাস্টিস, বন্ধ করো এই স্কুল। রাষ্ট্র তৈরি করতে গেলে সমস্ত মানুষের নিজের নিজের ভূমিকা রয়েছে, সবার আলাদা আলাদা যোগদান থাকে। ঠিক সেইভাবে এই সভাঘরের পুনঃনির্মাণের জন্য সবাই যেভাবে যোগদান করেছে তাতে আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার পুরো বিশ্বাস আছে যে সিআইডি টিম আপনাকে ডাকছে। এই লোকটা কার্তিক, যার খুন হয়ে গেছে। খুন হয়ে গেছে তো আমি কি করব? আমি চিনি না একে। যদি আপনি একে না চেনেন তাহলে কালকে রাতে ওকে ফোন করে জঙ্গলে কেন ডেকেছিলেন? আমি ডেকেছি? আমি কাউকে ডাকিনি। আমাদের কাছে আপনার কল ডিটেলস আছে। কালকে রাত্রি 8:30টার সময় আপনি কার্তিকের ফোনে ফোন করেছিলেন, তাই না? আমি বলছি যখন যে আমি এই লোকটাকে চিনি না, তো চিনি না। আমি একে কেন ফোন করব? তাহলে কার্তিকের কল রেকর্ডসে আপনার নাম কি করে এলো? স্যার, স্যার আমি জানি না স্যার। আমার ফোন তো কাল রাত্রে ব্লক হয়ে গিয়েছিল। কি হলো? মহেশ, কি হলো তোমার? মহেশ, ওঠো। এ তো মারা গেছে। He is dead. এক মিনিট প্লিজ, প্লিজ আপনি হাত দেবেন না প্লিজ। হার্ট অ্যাটাক হয়নি তো? হতে পারে, এর আসল কারণ তো ফরেন্সিক ল্যাবে গেলেই জানতে পারা যাবে। শোনা না, শোনা না, কোথায় যাচ্ছ তুমি? এই নাটকটাকে চিরকালের মতো শেষ করতে যাচ্ছি। পাগলামি করো না।
মাথা ঠান্ডা করে কাজ করো। আর তাছাড়া ও খুব ভয়ানক, তুমি একা ওর কিচ্ছু করতে পারবে না। এই লড়াই আমি একাই লড়তে পারি। শুনো না, জানতে পারলেন কিছু? কোথায় গেল? কে? ওই আমাদের এসিবি সাহেব। উনি ওনার নাতি অর্জুনকে নিয়ে হসপিটালে গেছেন রুটিন চেক আপ ও করতে। আচ্ছা আচ্ছা, গুড। আরে সারিকা দেবী, আপনি কি করছেন? ফুল কি হলো? তুমি কি কারণে হাসছো? আমার দেখে মনে হচ্ছে যেন জানো, যেমনটা বিয়েতে বিয়ে 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 মানেটা কি? বিয়েতে একে অপরের গলায় ফুলের মালা। ডক্টর সারিকা, কিছু জানতে পারলেন ডক্টর সারিকা? হ্যাঁ, এটাই যে এই মালাটার জন্যই মহেশের মৃত্যু হয়েছে। কি? এই মালার জন্যই উনি মারা গেছেন? কি করে? অভিজিৎ, কি করে মৃত্যু হয়েছে আমি সেটা বলছি। এই যে ফুলগুলো, এগুলো কোনো সাধারণ ফুল নয়, একটা বিষাক্ত কেমিক্যাল ছেটানো আছে। আমি বলছি সেটা কোন ধরনের কেমিক্যাল। এই দেখো, এই কেমিক্যালটা কি করেছে? এই রক্তটা দেখছে জমে আছে, ব্যাস এই বিষাক্ত কেমিক্যালটা এই কাজটাই করে, ব্লাড ভেসেলস গুলোকে জমিয়ে দেয়। মানে যখনই এই হার মিস্টার মহেশকে পরানো হয়েছিল, তখন এই বিষ স্কিনের মাধ্যমে ওনার শরীরে প্রবেশ করে। হ্যাঁ, এই দেখো, দেখেছো এই ঘাড়ের ওপরে আর এইখানে এই যে লাল লাল চিহ্নগুলো, এইখান দিয়ে ওই বিষ ও শরীরের মধ্যে গেছে। এই মালা যখনই স্কিনের কন্ট্যাক্টে এসছে তখনই সেই জায়গায় রক্ত জমে গেছে। এক্স্যাক্টলি। তার মানে বিষ এই মালার জন্য শরীরের ভেতরে গেছে আর রক্ত জমিয়ে দিয়েছে। একদম। এবার দেখো ওর হার্ট অ্যাটাক কি করে হয়েছে। এই দেখো, এই আর্টারি হার্ট পর্যন্ত রক্ত পৌঁছায়, কিন্তু ফুলে লেগে থাকা এই বিষাক্ত কেমিক্যালের কারণে এই আর্টারিতে যে রক্ত ছিল সেটা জমে গেছে, হার্ট পর্যন্ত পৌঁছানোর রাস্তা ব্লক করে দিয়েছে। রক্ত হার্ট পর্যন্ত না পৌঁছানোর জন্য হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে আর মহেশবাবু মারা গেছেন। এক্স্যাক্টলি। এই কেমিক্যাল কি ছিল জানতে পারলেন? ওটা একদম সাধারণ কেমিক্যাল, খুব সহজেই পাওয়া যায়। এটা স্কুলের কেমিস্ট্রি ল্যাবেও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, কেন পাওয়া যাবে না। আচ্ছা, আমি এই মালাটা থেকে আরো কিছু পেয়েছি। কি? তোমরা এই মালাটাকে ভালো করে দেখো আর বলো যে কোন কোন ফুল এটাতে আছে। গাঁদা ফুল আছে, এটা গোলাপ ফুল, লিলি আছে, আর এটা এটা কি পাতার মতো? এটা শুকে দেখো এটা। আরে এটাকে শুকতে হবে? এই হাড়ের মধ্যে আরে তো শোকো, কিচ্ছু হবে না। না, ও যখন বলছে কিছুই হবে না। তবে রসুন? এক্স্যাক্টলি, রসুনের পাতা, পেঁয়াজের ফুল আর শাক, হার্বসও আছে এই মালাতে। তার মানে একে খুন করার জন্য এই মালাতে রসুন আর পেঁয়াজের পাতা লাগিয়ে দিয়েছে। ভাই, দুটো খুন হয়েছে কার্তিকের আর মহেশের, আর দুটো খুনই অদ্ভুতভাবে হয়েছে। এই দুটো খুনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছে। সম্পর্ক তো আছে। এই মহেশের ফোন থেকেই তো কল করা হয়েছিল না কার্তিককে? কিন্তু মহেশ আমাদের বলেছিলেন যে ওনার ফোন নাকি ব্লকড, কিন্তু কার্তিকের ফোন রেকর্ডে মহেশের নাম্বার আছে। আমাদের এই মহেশের ফোনকে ভালো করে চেক করতে হবে, ব্যাপারটা আসলে কি।
স্যার সাইবার টিম মহেশের মোবাইল চেক করেছে। কি জানতে পেরেছো? স্যার এটাই যে ফোন কল ওর ফোন থেকে যায়নি। কি? ওর ফোন থেকে কল করা হয়নি? না স্যার। তার মানে মহেশ সত্যিই বলেছিলেন? হ্যাঁ স্যার। তাহলে সেই রাতে কার্তিকের ফোনে মহেশের কল কি করে এলো? স্যার ওনাদের বক্তব্য হলো এই যে ফোনটা অন্য কোনো ফোন থেকে করা হয়েছিল। মহেশের ফোনটাকে হুবহু কপি করা হয়েছিল স্যার, ক্লোনিং করা হয়েছিল। আচ্ছা, তাহলে গোলমালটা এইখানেই। প্রত্যেক হ্যান্ডসেটে IMEI নাম্বার থাকে, তার মানে যে ফোন করেছিল সে মহেশের হ্যান্ডসেটের IMEI নাম্বার কপি করেছে আর সেই নাম্বার থেকে কার্তিককে ফোন করেছে। আর যখনই মোবাইল কোম্পানি জানতে পারে যে একই IMEI এর দুটো মোবাইল নাম্বার, তাহলে ওরা মহেশের ফোনকে ইনলিগাল মনে করে ব্লক করে দেয়। স্যার মহেশ যখন মোবাইল কোম্পানিতে কমপ্লেন করেছিল তখন দ্বিতীয় নাম্বারটা ব্লক করে দেয়। স্যার ফোন ব্লক করার আগে ওই ফোনটা থেকেই আরো একটা কল করা হয়েছিল। কাকে? নাম্বার পেয়ে গেছি স্যার, আমি দেখছি। আমি তোকে ছাড়বো না, আজই এই গল্পের দি এন্ড হবে। স্যার স্যার আমি স্কুলের সবাইকে জিজ্ঞেস করেছি, ওরা বলছে যে এই হারের ব্যাপারে কিছু জানে না। তাহলে কেউ আসল হার সরিয়ে ওই জায়গায় বিষাক্ত হার রেখেছিল। স্যার। হ্যাঁ স্যার প্রোফাইলে নাম আছে ওর সুনয় না, আর মোবাইল কোম্পানি ওর ID পাঠিয়েছে, দেখে নিন। ও তো ইনগ্রেশনের সময় ওই স্কুলে ছিল। মানে এই মহিলাটি ওই স্কুলে কাজ করে, আর ওকেই যদি ফোন করা হয় তাহলে এই মহিলার জীবন বিপন্ন। এই নম্বর তো আউট অফ রেঞ্জ বলছে স্যার। পঙ্কজ এই নাম্বারটা ট্রেস করো, দেখো কোথায় আছে। স্যার এটা তো জঙ্গলের দিকে দেখাচ্ছে। জঙ্গলের কাছে? সেই জঙ্গল যেখানে কার্তিকের খুন হয়েছিল। ছাড়ো আমায়, ছাড়ো। কে তুমি? কেউ আছো? বাঁচাও, বাঁচাও, আমায় ছেড়ে দাও। এর মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে। কিন্তু আমরা এর মাথার চুলের থেকে এটা পেয়েছি, মাকড়সার জাল। মাকড়সার জাল মাথার চুলে? এই মেয়েটা জঙ্গলে গেছিল, তাহলে হতে পারে ওখান থেকেই ওর চুলে লেগে গেছে। 6টা আলাদা ধরনের মাকড়সার জাল পাওয়া গেছে ওর চুল থেকে। যদি জঙ্গল থেকে আসতো তাহলে 6টা পসিবল নয়, কারণ ইন্ডিয়াতে মাত্র 4 প্রজাতির আলাদা জাল পাওয়া যায়। এক এক রকমের মাকড়সা এক এক রকমের জাল বানায়, কিছু থাকার জন্য আর কিছু শিকার ধরার জন্য। এসো আমি দেখাচ্ছি। এগুলো হলো আলাদা আলাদা রকমের জাল। 4 রকমের জাল, তাহলে এই বাকি দুটো জাল এগুলো কোথা থেকে এলো? এর সঙ্গে আরো একটা প্রশ্ন আছে, এই যে প্রত্যেকটা জাল একদম পারফেক্ট, যেমন ছিল তেমন, সেটা কি করে?
তার মানে এই জালগুলো জঙ্গলে নয়, কেউ ওকে মারার পরে তারপরে ওর চুলে লাগিয়ে দিয়েছে এগুলো। এক্স্যাক্টলি দয়া। প্রথমে কেউ একে জলের মধ্যে ডুবিয়েছে, ও মারা গেছে, তারপরে ওর চুলের মধ্যে এই মাকড়সার জাল লাগিয়েছে। কিন্তু কেন? চুলের মধ্যে জাল লাগানোর কি উদ্দেশ্য থাকতে পারে ওই খুনির? কার্তিক, মহেশ আর সুনয়না, এই তিনজনকে খুন আলাদা পদ্ধতিতে করা হয়েছে, কিন্তু এই তিনজনের খুনের কোনো না কোনো সম্পর্ক আছে, নিশ্চয়ই আছে। খুন আলাদা আলাদা ভাবে হয়েছে, কিন্তু প্রত্যেকটা লাশের পাশে কোনো না কোনো অদ্ভুত জিনিস দেখা গেছে। কার্তিকের লাশের পাশে আমাদের এই স্কিন, চামড়া আর উল, আর মহেশের লাশের পাশে এই মালা, যার মধ্যে অদ্ভুত অদ্ভুত ভাবস পাওয়া গেছে, আর সুনয়নার লাশের পাশে মাকড়সার জাল। স্যার, স্যার হাড়ে যে আজব গাছপালা পাওয়া গেছে তার মানেটা বুঝতে পেরেছি। কি? স্যার এই গাছপালাগুলোকে যদি একসাথে বেঁধে নিজের কাছে রাখা যায় তাতে রোগ কম হয়। আর এই বান্ডেলগুলোকে ইংরেজিতে পোজিস বলে, আর ব্ল্যাক প্লেগেও খুব ব্যবহৃত হয়। পোজেস, এটা তো আমি কোনো বাচ্চার রাইমস থেকে শুনেছিলাম। আমি পোজেস, অল ফল ডাউন, রিঙ্গা রিঙ্গা রোজেস। একদম ঠিক বলেছো ফেডরিক, এই লাইনটাই। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা উই ফল ডাউন। এই রিঙ্গা রিঙ্গা রোজেস বাচ্চাদের কবিতার লাইন। এটা ব্ল্যাক প্লেগের সঙ্গে যুক্ত। ইংল্যান্ডে একবার ব্ল্যাক প্লেগ হয়েছিল না, তখন এই রাইমসটা তৈরি করা হয়েছে। রিঙ্গা রিঙ্গা রোজেস মানে হলো প্লেগ হলে মানুষের শরীরে যেমন লাল দাগ হয় সেটা, শরীরের সেই দাগগুলোকেই বলা হয় সেটা। রিঙ্গা রিঙ্গা রোজেস, পকেট ফুল অফ পোজেস। এইমাত্র তুমি বললে ওই গাছপালাগুলো মানুষ বেঁধে কাছে রাখতো প্লেগ থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। পকেট ফুল অফ পোজেস, হাস্যা হুস্যা তার মানে হলো চেঁচানো। প্লেগ হলে মানুষ চিৎকার করে, চিৎকার করে। উই অল ফল ডাউন। হ্যাঁ, অল ফল ডাউন মানে হলো তারপরে মানুষ প্লেগে মারা যায়। মানে স্যার মহেশের সঙ্গে ওটাই হয়েছিল যেটা এই নার্সারি রাইমে ছিল। একদম। এই বাকি দুটো খুনের কানেকশনও নার্সারি রাইমের সঙ্গে কানেক্টেড? নিশ্চয়ই হতে পারে অভিজিৎ, একটু ভাবো। স্যার সুনয়নার মৃত্যু জলে হয়েছে, আর ওর মাথায় মাকড়সার জাল পাওয়া গেছে। তাহলে কোন নার্সারি রাইম হতে পারে? স্যার ওইটা স্যার, ওই ওই ইনসি বিনসি স্পাইডার স্যার। Yes. Incy Wincy spider climbed up the water spout. Down came the rain and washed the spider out. সুনয়নার সঙ্গে একদম এরকমই হয়েছে স্যার। ওকে আগে জালের মধ্যে ফাঁসানো হয়, আর তারপরে জঙ্গলের মাঝখানে একটা পুকুরের মধ্যে ডুবিয়ে মারা হয়। হ্যাঁ স্যার, সুনয়নার লাশ তো আমরা জালের মধ্যেই পেয়েছিলাম। আর কার্তিকের লাশের কাছ থেকে আমরা 3টে ব্যাগ পেয়েছিলাম, আর উল 3 bags full. বাবা ব্ল্যাক শিপ, হ্যাভ ইউ এনি বুল? ইয়েস স্যার, ইয়েস স্যার। 3 bags full. স্যার এটার মানেটা কি? ফেডরিক, এটার মানে হলো ভেড়ার কাছ থেকে 3টে ব্যাগ ভরে উল বের করে ওই ব্যাগে ভরা হয়েছে। খুনি কার্তিকের চামড়াকেও 3টে ব্যাগে রেখেছিল স্যার। স্যার খুনি এত মাথা লাগিয়েছে, বাচ্চাদের নার্সারি রাইম ইউজ করেছে। স্যার এই খুনি সাইকোপ্যাথ। এর মাথা একেবারে খারাপ হয়ে গেছে, পুরো পাগল। মোটিভ কি হতে পারে খুনের? ওটাই তো জানতে হবে পুরবি, যে মোটিভ কি হতে পারে খুনির। স্যার এই মহেশ একজন কর্পোরেটর ছিল, সুনয়না একজন সোশ্যালাইট, কার্তিক একজন ক্রাইম রিপোর্টার। স্যার এই তিনজনের প্রফেশন নিয়ে কোনো একটা রহস্য আছে। একটা কাজ করি আমরা, দয়া, ওই পেপারের এডিটর রমনের সঙ্গে দেখা করো, আর ওকে জিজ্ঞাসা করো যে গত কয়েকদিনে কার্তিক কোন ক্রাইম স্টোরির ওপরে কাজ করছিল।
আর বাকি রইল এই খুনি। আর এই খুনির সাথে বাচ্চাদের কোনো না কোনো কানেকশন আছে, সেই জন্য নার্সারি রাইমস এইভাবে ব্যবহার করেছে। আর এই 3টে খুনও করেছে, কোন স্কুলের সঙ্গে যোগ আছে। স্কুল, নার্সারি রাইমস আর বাচ্চা, এই খুনির কোনো না কোনো কানেকশন আছে বাচ্চাদের সাথে। স্যার, কার্তিক ক্রাইমের উপর অনেক আর্টিকেলস লিখেছে, অনেক ক্রাইম কেসে বলতে পারেন ও ফলো করেছে। আমাদের সেই সমস্ত কেসের ডিটেলসটা চাই, কারণ ওই কেসের মধ্যেই কোনো একটা কারণে ওর খুন হয়েছে। ইয়েস, দিচ্ছি, আমি সব ডিটেলস দিচ্ছি। স্যার দেখুন, কার্তিক আমাদের এখানে 4 বছর ধরে কাজ করছে। 4 বছরে 40টার মতো আর্টিকেলস ও লিখেছে। এই হলো সব ডিটেলস। মার্কাস স্কুল, কার্তিক এই স্কুলের কি কেস নিয়ে তদন্ত করছিল? এটা সেই স্কুল যেখানে কর্পোরেটর মহেশবাবু গেছিলেন উদ্বোধন করতে, আর সুনয়নাও ছিল ওখানে। হ্যাঁ, এতে লেখা আছে 4টে বাচ্চা মারা গিয়েছিল স্কুলের খাবার খাওয়ার জন্য। হ্যাঁ স্যার, কার্তিক এই কেসটাকে ইনভেস্টিগেট করছিল। প্রথমে তো বলছিল খুব ইন্টারেস্টিং, তারপর বলতে লাগলো যে বাচ্চাদের মৃত্যু বাইরের খাবার থেকে হয়েছে। এরা তো দেখছি তারাই না যারা স্কুলের বাইরে দাঁড়িয়েছিল যখন মহেশের সঙ্গে আমরা কথা বলছিলাম। আচ্ছা, এটা এরকম নয় তো যে নিজেদের বাচ্চাদের মৃত্যুর বদলা নেবার জন্য এদের মধ্যেই কেউ এটা করছে? হতে পারে কোনো না কোনো সম্পর্ক আছে এনাদের এই কেসের সঙ্গে। সম্পর্ক আছে স্যার, আমাদের বাচ্চাদের মৃত্যুতে এদেরও হাত আছে। বাচ্চাদের মৃত্যুতে এনাদের কি কানেকশন আছে? এটা তো ইনভেস্টিগেশন থেকেই জানা যাবে। সেই জন্যই তো আমরা প্রোটেস্ট করছি। যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ আমরা চুপ করব না। দেখুন হিরণবাবু, এতে স্কুলের কোনো দোষ নেই। এটা প্রথমের ইনভেস্টিগেশন থেকে পরিষ্কার হয়ে গেছে। যদি এতে স্কুলের কোনো হাত না থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে নেই কেন? আপনারা দোষীদের কেন বাঁচাচ্ছেন? আমি দোষীদের কেন সঙ্গ দেব? ওই ঘটনাতে আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। আর আপনারা জানেন, সব থেকে প্রথমে হামলা আমার উপরেই হয়েছিল। হামলা? হ্যাঁ স্যার, বাচ্চাদের মৃত্যুর খবর ছড়িয়ে যেতেই মানুষ আমাকে টার্গেট করতে শুরু করে দিল। আমার মুখ কালো করে দিয়েছিল, আমার অফিস ভেঙে দিয়েছিল, স্কুলের খুব বদনাম হয়েছিল স্যার। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ কিছু বলতে পারবেন? স্কুলের খাবার খেয়েছিল বাচ্চারা, জানি না ওই খাবারে কি ছিল। আর অ্যাটপসি রিপোর্টেও এটাই ছিল স্যার, খারাপ খাবার খেয়ে বাচ্চাদের মৃত্যু হয়েছিল। মহেশবাবু ছাড়া আর কার কার খুন হয়েছে? কার্তিক আর সুনয়না। কিন্তু আমার বেশ ভালোই লাগছে যে মহেশ আর সুনয়না মারা গেছে। কেন? এই খবরে খুশি কেন আপনি? স্যার, এনারা কেসটা বন্ধ করার অনেক চেষ্টা করেছিল। ওনারা দুজনেই এই স্কুলের সাথে যুক্ত ছিলেন, নিজেদের সম্মান বাঁচাতে ওরা এরকম করেছিলেন। কিন্তু কার্তিককে আমরা চিনি না। আচ্ছা, এটা বলুন যে আপনাদের বাচ্চাদের নার্সারি রাইম পছন্দ ছিল? অফকোর্স স্যার। আমার এখনো মনে আছে স্যার, আমরা বাচ্চাদের সাথেই বেড়াতে গেছিলাম। ওখানে ক্যাম্প ফায়ারের সব বাচ্চারাই নিজের নিজের ফেভারিট রাইমস বলেছিল। এটার ভিডিও আছে আমার কাছে স্যার, এই দেখুন। এই প্যারেন্টসদের মধ্যে কেউ হবে যে রিভেঞ্জ নিচ্ছে। এই সমস্ত খুন সেই করছে। আদর্শ, তুমি সুনয়নার স্বামী, বাচ্চাগুলোর খুনের ব্যাপারে নিশ্চয়ই তুমি জানো। আর এটাও বলো, সুনয়নার সঙ্গে কি সম্পর্ক ছিল এই ঘটনার? স্যার, কোনো সম্বন্ধ ছিল না। যদি মহেশের কোনো রকম ইনভলভমেন্ট থাকতো তাহলেও আমায় জানাতো। তাহলে মিস্টার মহেশকে কি কারণে খুন করা হতে পারে? কারণ হলো কার্তিকের শত্রু। কে ওর শত্রু? আমি জানি না স্যার।
রাধা দেবী, আমাদের কেন মনে হচ্ছে আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন? আমি কেন আপনার থেকে কিছু লুকোবো? আপনার সামান্য ইনফরমেশনে কেউ বেঁচে যেতে পারে। খুনির পরের টার্গেট কারো মা, বাবা, ভাই, বোন যে কেউ হতে পারে। একমাত্র আপনারাই কিছু করতে পারেন। কি হলো, চুপ করে গেলে কেন? বাচ্চাগুলোর মৃত্যুর ব্যাপারে তুমি নিশ্চয়ই কিছু জানো, তাড়াতাড়ি বলো। ওই বাচ্চাদের মৃত্যু স্কুলের খাবারের জন্য হয়েছিল। বাচ্চাদের স্কুলে যে খাবার দেওয়া হতো তার অর্ধেক টাকা সরকার দিত আর অর্ধেক টাকা প্যারেন্টসরাই দিতেন, যেখান থেকে মহেশ আর সুনয়না টাকা চুরি করত। তার মানে হলো ওরা স্কুলকে পচা গলা জঘন্য খাবার সাপ্লাই করত। কার্তিক এই খবরটা পেয়ে গিয়েছিল। ও এই খবরটাকে ছাপার বদলে ওদের ব্ল্যাকমেল করতে থাকলো। টাকা কামানোর জন্য খবর চেপে দিয়েছে। স্যার, এই তিনজনই শিশুদেরকে ব্যবহার করে টাকা রোজগার করছিল, তাই হয়তো ওদেরকে কেউ এক এক করে মেরে ফেলছে। বুঝতে পারছি না এই খুনিটা কে, আর ওই চতুর্থ ভিকটিমই বা কে। স্যার, এটাও তো হতে পারে যে চতুর্থ ভিকটিম বলেই কিছু নেই। ফেডরিক, চতুর্থ ভিকটিম আছে। 4টে বাচ্চা তো মারা গেছে, আর তার মধ্যে 3 জনের প্রতিশোধ নিয়েই নিয়েছে। Baba Black Sheep, have you any wool? Yes sir, 3 bags full. Ringer roses, pocket full of posies. Incy Wincy spider went up the water spout. Down came the rain and washed the spider out. একটা প্রতিশোধ নেওয়া বাকি আছে। স্যার, বাচ্চাদের 3টে ফেভারিট রাইম ইউজ করেছে খুনি। এবার চতুর্থ রাইমটাকে ইউজ করে খুনি খুন করতে চলেছে, হামটি ডামটি। স্যার, কার্তিকের সিক্রেট ফাইল পেয়ে গেছি। এখানে স্কুল ফুড কেসের ব্যাপারে সব লেখা আছে। 4 নম্বর ভিকটিমের নাম আছে এতে? হ্যাঁ স্যার, নামের সাথে ছবিও আছে। এই দেখুন স্যার, রুবি। এ তো স্কুলে ছিল যখন মহেশ মারা যায়। হ্যাঁ স্যার, এ স্কুলের ক্যান্টিন ইনচার্জ। ক্যান্টিন ইনচার্জ? তার মানে খাওয়ার এই বাজে জিনিসগুলো ওর সামনে দিয়ে ভেতরে যেত, কিন্তু টাকার জন্য ও সমস্ত কিছু পাস করে দিত। কার্তিক কি কেউ ব্ল্যাকমেল করছিল? হ্যাঁ স্যার। রুবির নাম্বার আছে? হ্যাঁ স্যার, নাম্বার আছে। আমি অনেকবার ট্রাই করেছি, ফোন তুলছে না। তাহলে খোঁজ নাও ওর। খুনি ওকে কিছু করার আগেই হামটি ডামটির মতন আবার সাজিয়ে না ওকে মেরে ফেলে। আমাদের ওকে বাঁচাতে হবে। Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a great fall. All the king horses and all the king mains could not put Humpty Dumpty back again. কেউ হামটি ডামটিকে বাঁচাতে পারেনি। আমরা ওই রুবিকে বাঁচাবো। জঙ্গলের দিকে চলুন দাদা। স্যার, এই রুবির লাস্ট লোকেশন স্কুল। স্কুল? কি হয়েছে স্যার? রুবি দেবী কোথায়? উনি তো এইমাত্র অটোতে করে গেলেন। কোথায় গিয়েছে তা তো জানি না, কিন্তু উনি অটোওয়ালাকে বলছিলেন যে জঙ্গলের দিকে চলো। জঙ্গলের দিকে? রানী, রানী সোনা। স্যার, মনে হচ্ছে খুনি ওর জন্য জাল পেতেছে। যে কোনোভাবেই হোক রুবিকে বাঁচাতে হবে। Sat on a wall. Humpty Dumpty had a great
the king's horses, all the king's men could not put Humpty together again. Humpty Dumpty sat on a wall. Humpty Dumpty had a এটা তো রানীরই গলা। রানী, সোনা, আমি এসে গেছি, তুমি ভয় পেও না। কি করি আমি, হে ভগবান? আমি আসছি সোনা। রানী সোনা, ওই ঘটনায় আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, আমি মেরেছি ওদেরকে। আর আপনারা মাঝখানে না এলে আমি রুবিকেও মেরে দিতাম। কেন কেন খুন করেছিলে তুমি? আর রুবিকে কেন মারতে চেয়েছিলে? কারণ ওরা নিরীহ বাচ্চাদের হত্যাকারী ছিল, যাদেরকে আমি স্টুডেন্টসদের থেকেও বেশি নিজের সন্তান মনে করতাম। কিন্তু এই বাচ্চাগুলো মারা গিয়েছিল তো বিষাক্ত খাবার খাওয়ার জন্য না? এই অভিযোগেই আমার পুরো কেরিয়ারটা নষ্ট হয়ে গেল। সবাই আমাকেই ব্লেম করতো। স্কুলের প্রিন্সিপাল তুমি, তা লোক তো তোমাকেই দোষ দেবে না? স্কুলের ভালো মন্দ তোমার হাতে, তাই বাচ্চাদের মৃত্যুর দায়ও তোমার। যে অপরাধ আমি করিনি তার দায়ভার আমার কেন? সবাই এটাই বলে, এমনকি আমার বাড়ির লোক। আর আমার মেয়ে আমার সঙ্গে কথা বলতো না। ও এটাই ভাবতো যে আমি এই কেসে ইনভলভড। আমি ভাবতাম যে এটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু আসল ঘটনা তো অন্য কিছু ছিল। সেটা কি শুনি? একদিন কার্তিক আর সুনয়নাকে কথা বলতে আমি শুনে নিয়েছিলাম। ও সুনয়নাকে ব্ল্যাকমেল করছিল। 5 লাখ? পাগল হয়ে গেছো? এত টাকা আমি কোথা থেকে আনবো? তুমি বোঝার চেষ্টা করো, এটা আমি করতে পারবো না, প্লিজ। রিল্যাক্স। এত বড় ট্রাস্টির মেয়ে হয়ে তুমি আমার মাসে 5 লাখ টাকা দিতে পারবে না? ও কাম অন, প্লিজ 5 লাখ। দেখো, আমি এটার ব্যাপারে একটু ভাবি, কিন্তু প্লিজ এটা। ওদের কথা শোনার পর আমি ডিসাইড করলাম যে এবার আমি চুপ করে বসে থাকবো না, আমাকে কিছু করতে হবে। আর তাই প্রতিশোধ দিতে চেয়েছিলে? হ্যাঁ, ওই নিরীহ বাচ্চাগুলোর আত্মার শান্তির জন্য আমি ওদের মেরে দিয়েছি। অপরাধ করে কখনো শান্তি পাওয়া যায় না প্রিন্সিপাল সাহেব। ভালো কাজ করলে তবেই শান্তি পাওয়া যায়। আপনার মাথায় তো ঠিক কাজ করছে না। আপনার মেডিকেল হেল্পের প্রয়োজন।
নিয়ে যাও একে। Humpty Dumpty sat on the wall. Humpty Dumpty had a great fall. লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে স্যার, সেটাই কেসে দেখতে পেলাম। আর স্যার, অন্যায় মানুষকে কিভাবে অপরাধী বানিয়ে দেয় ওটাও এই কেসে দেখলাম। অন্যায় আর লোভের কারণে 7 জনের জীবন চলে গেল। ওহ, একেবারে মাথা খারাপ করে দিয়েছে আমার। আজকালকার দিনের বাচ্চারা কোনো শিষ্টাচার নেই, কোনো সময় জ্ঞান নেই। এটা কোনো সময় হলো এত জোরে মিউজিক বাজানোর? এখন আমি পুলিশকে ফোন করছি। হ্যাঁ, রোজ পার্টি লেগেই আছে পার্টি। দাঁড়াও, আজকে আমি দেখছি কি করা যায়। এই 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 কি করছো তুমি? খুন খুন! এই কে আছো এখানে? খুন খুন! হ্যালো সিআইটি, আমি সুন্দরবন সোসাইটি থেকে কেশববাবু বলছি। এখানে এখানে একটি মেয়ের খুন হয়ে গেছে। এটা হয়েছে 1203 নম্বরে। কিন্তু আঙ্কেল, আপনি এত রাত্রির অবধি জেগেছিলেন কেন? আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু এত জোরে আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছিল। আমি দেখবার চেষ্টা করছিলাম যে পার্টি কোথায় হচ্ছে, কিন্তু ততক্ষণে তো খুন হয়ে গিয়েছিল। এই নিন, এসে গেছি 1203। দীপক, কেউ জানেন এই দীপককে? নেহা দেবী কি এসে গেল? কেউ জানতো কি না জানতো? হয়তো খুনি এখনো ভেতরে আছে। দরজা খোলো, দরজা খুলুন। তুমি পালাতে পারবে না, দরজা খোলো বলছি। আঙ্কেল, ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না তো? খুনি খুন করে পালিয়ে যায়নি তো? আরে আঙ্কেল, নেহা ম্যাডাম, কি হয়েছে? ভালোই হলো তুমি এসে গেছো। তুমি তো এই ফ্ল্যাটের নিচেই থাকো না? তুমি তো জানো মিস্টার দীপককে? আমি সবসময় এই ফ্ল্যাটে তালা লাগানো দেখেছি, কিন্তু কি হয়েছে? কেশব আঙ্কেল কাউকে মার্ডার হতে দেখেছেন। আরে তোমরা কথাই বলতে থাকবে না, কিছু করবে? এমনও তো হতে পারে যে মেয়েটা এখনো বেঁচে আছে। আঙ্কেল, আমি সেক্রেটারিকে বলে ডুপ্লিকেট চাবি আনাচ্ছি। এত সময় নেই আমাদের হাতে। কারুর মরা বাচ্চার সমস্যা এখন। দরজাটা ভেঙে ফেলো। ভেঙে দাও দরজা। আঙ্কেল, দেখে আস্তে ধীরে। আরে বাপরে, এ তো খুব অন্ধকার ভেতরে। হ্যাঁ, আরে কেউ আলো জ্বালো। বিনয়, মনে হচ্ছে এখানে কারেন্ট নেই। সবাই নিজের নিজের ফোনে টর্চ জ্বেলে নাও। হ্যাঁ, লাইটগুলো অন করে নাও। আরে এখানে তো কিছুই নেই। আমি সেটাই বলছি আঙ্কেল, আপনি বলেছিলেন যে এইখানে খুন হয়েছে, কিন্তু এখানে তো কাউকেই দেখা যাচ্ছে না। এমন কি করে হতে পারে? আমি আমার নিজের চোখে দেখেছি মেয়েটিকে খুন হতে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে যুগ, তুমি একটা কাজ করো, 2-3 জনকে নাও আর পুরো ঘরটায় ভালো করে তদন্ত করে দেখো। এখানে তো কিচ্ছু নেই। ভেতরেও কিছু পাওয়া গেল না। এমন কি করে হতে পারে? সরুন। সেক্রেটারি স্যার এসে গেছেন। এটা কি হচ্ছে এখানে? এইভাবে কিভাবে একজনের বাড়িতে ঢুকে গেলেন আপনারা? বাবু, ভালো হয়েছে আপনি এসেছেন। আমি আপনাকেই কল করতে যাচ্ছিলাম এই ঘরের ডুপ্লিকেট চাবির জন্য। কেন? কেশব আঙ্কেল এখানে কাউকে মার্ডার হতে দেখেছেন। মার্ডার? কার মার্ডার? কোনো একটি মেয়ের। আমি সিআইডি কেও ডেকেছি। এগুলো কি খুন এখানে হয়েছিল? হ্যাঁ স্যার। তাহলে এত লোক ভেতরে কি করছে? জানেন আপনারা কি করেছেন? ক্রাইম সিন এটা, প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। যান সবাই বাইরে যান এখান থেকে। কোনো জিনিসে হাত লাগাবেন না, যান। আচ্ছা দয়া স্যার, বাড়ির অবস্থা দেখে তো মনে হচ্ছে না কেউ কোনোদিন এখানে ছিল। অনেক দিন থেকে বন্ধ ছিল এটা। হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে না এখানে কোনো অপরাধ হয়েছে। হ্যাঁ,
কেশব বাবু, হ্যাঁ এই দীপক যে এই ফ্ল্যাটের মালিক, হ্যাঁ কোথায় সে? স্যার আমি এই বিল্ডিংয়েই থাকি, কিন্তু আমি কোনোদিন ওনাকে দেখিনি, কারণ এই ফ্ল্যাটটা সবসময় বন্ধই থাকে। ঠিক আছে কেশব বাবু, আপনি বলুন, আপনি এখানে কি দেখেছিলেন? স্যার রোজ রোজ পার্টি আমি দেখছি কি করা যায়। কি করছো? হ্যাঁ এই কেশব বাবু, আপনি ওই লোকটা কিংবা মেয়েটাকে চিনতে পেরেছেন? আগে না, আমি ওর চেহারা দেখতে পাইনি। আর কি মনে আছে আপনার কেশব বাবু? আমি বলতে চাইছি, আপনার তো মনে আছে মেয়েটি কি ড্রেস পরেছিল, খুনি কি পরেছিল? স্যার যতটা আমার মনে পড়ছে ততটা মেয়েটা গলায় একটা লাল রঙের কিছু পরেছিল যেটা খুব উজ্জ্বল ছিল, আর লাল রঙের পোশাক ছিল। গলার মধ্যে লাল রঙের কিছু হ্যাঁ। চকচকে হ্যাঁ স্কার্ট ছিল না তো? আমার তো অতটা আইডিয়া নেই। ওটা উজ্জ্বলই ছিল, আর সোনার মতো উজ্জ্বল ছিল। আর ওই খুনি ও কি পরেছিল? ও কালো রঙের কিংবা ডার্ক কালারের কোনো কাপড়। আর কি দেখেছিলেন বলতে চাইছি, যে আর কিছু মনে পড়ছে? স্যার যতটা আমার মনে পড়ছে তাতে ঘরে একটা পেন্টিং কিংবা কোনো পোস্টার ছিল, একটা বাঘের মুখ, হাঁ করা, হাঁ। না তো কেশববাবু, সেরকম তো কিছু পোস্টার বা পেন্টিং কিছু, আর যদি থেকেও থাকে এখন দেখতে পাচ্ছি না। স্যার আমি যেটা দেখেছিলাম সেটাই আপনাদের বললাম। কোনো ব্যাপার না। ফেডরিক, দেখো একটু ভালো করে দেখো, দেখো কোনো ব্লাডের ট্রেসেস পাওয়া যায় কিনা, রক্তের ছিটে। ইয়েস স্যার। কেশববাবু, হ্যাঁ আপনি থাকেন কোথায়? মানে বলতে চাইছি আপনার ফ্ল্যাট কোথায়? আমার ওই যে স্যার ওই সামনের ফ্ল্যাটে আমি থাকি। ওটা? হ্যাঁ ওই সামনের ফ্ল্যাটটা। স্যার ওই দেখুন, স্যার ওই দেখুন, খুনি 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 স্যার, ওই কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। আরে এক্ষুনি দেখলাম আমি, ওই দিকে পালিয়ে গেল। স্যার আমরা নিচে গিয়ে দেখছি। হ্যাঁ যাও। সরে যান প্লিজ, সরে যান, যেতে দিন। স্যার এক্ষুনি আমি দেখলাম ওদিকে পালাতে। বিনয়, আচ্ছা কেশব আঙ্কেল এসব অ্যাটেনশন পাওয়ার জন্য করছেন না তো? উনি যদি ওরকম না করেন না তাতেই মঙ্গল। এবার তো উনি সিআইডিকেও ডেকে এনেছেন। যদি এনারা জানতে পারেন যে আমরা মিথ্যা কথা বলছি, তো আমরাও ফেসে যাব। একটা কাজ করা যাক, এসিপি স্যারের কাছে গিয়ে কথা বলি। হোয়াট ডু সে? এক সেকেন্ড স্যার, এক্সকিউজ মি, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। স্যার আসলে ওই কেশব আঙ্কেল একাই থাকেন, আর অনেক সময় বোরও হয়ে যান। তো সবার অ্যাটেনশন পাওয়ার জন্য মিথ্যে মিথ্যে কাহিনীও অনেক সময় বানিয়ে ফেলেন। হ্যাঁ স্যার, সত্যি বলছেন ইনি। কেশববাবু গল্প তৈরি করেন? হ্যাঁ। কিন্তু দেখুন, এখানে একটা খুন হয়েছে, কেশববাবু এই ধরনের গল্প কেন বলবেন? হ্যাঁ স্যার কয়েকবার মিথ্যে বলেছেন, কয়েকবার হার্ট অ্যাটাকের মিথ্যে, কখনো ওনার ঘরে চুরি, আর আজ হয়তো এখানে মার্ডারের মিথ্যে। জানি না ওনার কথা বিশ্বাস করব কিনা। স্যার ইনি একদম সত্যি কথা বলছেন। আর স্যার একটা কথা, স্যার ইনি কিন্তু ডিপ্রেশনের ওষুধও খান, তো হয়তো ওগুলোরই সাইড এফেক্টের জন্য এরকম বিহেভ করছেন। উই ডোন্ট নো। কেশববাবু গল্প বানিয়ে বলেন? স্যার এখানে তো দুটো রাস্তা আছে, এখান থেকে গেলে না ওখান থেকে। পঙ্কজ একটা কাজ করো, তুমি এখানে দেখো, আমি ওদিকটা দেখছি। আরে স্যার, আপনি কে আর ওদিকে কোথায় যাচ্ছেন? আমি সিআইডি থেকে আসছি। তুমি জানো বিল্ডিং এ মার্ডার হয়েছে? মার্ডার? হ্যাঁ হ্যাঁ, যখন জানতে পেরেছি তখন থেকে আঠার মতো চিপকে এখানেই বসে আছি, না নিজে গেছি না কাউকে যেতে দিয়েছি। স্যার ওই লোকটা খুব ট্যালেন্টেড স্যার, এখান থেকে পালিয়েছে। এরকম হতেই পারে না স্যার, এদিকেও ডেড এন্ড স্যার। আরে এই লোকটা একটু আগে এখান থেকে পালিয়েছে। বললাম না স্যার, সম্ভব নয়। আরে দূর বাবা, কি করছিসটা কি? হাতি পাচ্ছে, ওইদিকে ঘুরে দিতে পারছিস না? পুরো একবারে ভিজিয়ে দিলি আমায়। স্যার আমাকে বিশ্বাস করুন,
এদিক দিয়ে মানুষ কি কোনো মশা পর্যন্ত যায়নি। আমি আমার ডিউটি পুরো সততা আর সাহসের সঙ্গে করি। আমি না গলা টিপে তোর জিভ বার করে দেবো, তখন থেকে গায়ের মধ্যে হাঁচি দিয়ে যাচ্ছে। আমাদের এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে হবে। এত কবে থেকে বন্ধ? এই জন্যই তো আমি চেয়ার নিয়ে এখানে বসে আছি। দূর বাবা, একে কি করবো আমি? এপারেও ডেড এন্ড ওপারেও ডেড এন্ড। ওই লোকটা এখান থেকে পালায়নি, কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ দয়া, কি হয়েছে? স্যার বুঝতে পারলাম না কোথায় উধাও হয়ে গেল। আমরাও কোথাও কোনো রক্তের দাগ পাইনি ওই ফ্ল্যাটে। স্যার না লাশ আছে, না অপরাধী, আর না কোথাও কোনো রক্তের চিহ্ন। সোসাইটির লোকজন বলছেন যে কেশববাবু তার মন গড়া গল্প শোনান। স্যার, এই কেশববাবু সত্যি বলছে না স্যার, কারণ খুনি যদি এখান থেকে পালাতো তাহলে ওয়াচম্যান নিশ্চয়ই দেখতো। কিন্তু স্যার, কেশববাবু মিথ্যে কথা কেন বলবেন? সেটাই তো, কেন উনি এরকম বলবেন? এদিকে কলোনির লোকেরা বলছে যে কেশববাবু তার নিজের দিকে অ্যাট্রাকশন আনার জন্য এইসব বলে গল্প বানান। এখন বুঝতে পারছি না ওনার গল্প বিশ্বাস করব কি করব না। কি হলো দা? স্যার, এইটা ওই কাপড় যেটা ওই মেয়েটা পরেছিল। স্যার এখনো অবধি একটাই প্রমাণ পেয়েছি, এই স্কার্ফটা। আর এখন যদি কোনোভাবে সালুমকে স্যার এই স্কার্ফে রক্ত খুঁজে পান, তাহলে তো এটা প্রমাণ হয়ে যাবে কেশববাবু সত্যি বলছেন। স্কার্ফ চেক করা হয়েছে পুরবি, কিন্তু তুমি আশাহত হবে, কারণ বস, ওই স্কার্ফের মধ্যে আমি রক্তের একটু নমুনা পাইনি। রক্ত পাওয়া যায়নি? স্যার, আমি তো বলবো এই কেসটা বন্ধ করুন। আরে খুন টুন কিচ্ছু হয়নি। হ্যাঁ, আর আমরা ঘুমিয়ে পড়ি। স্যার স্যার সবাই বলছিল যে কেশববাবু না, উনি গল্প বানান। কিন্তু যদি এবার ওর গল্পটা সত্যি হয় তাহলে স্যার ওয়াচম্যানও তো খুনি দেখতে পেতো, তাই না? কিন্তু কোথায় খুনি? তাহলে এই স্কার্ফটাকে তুমি কি বলবে? যদি কেশববাবুর কল্পনায় এই স্কার্ফটা পাওয়া যায়, সেই একই রকমের স্কার্ফ কলোনি থেকে কিভাবে পেলাম? স্যার, এই কেসে প্রশ্ন তো প্রচুর আছে, কিন্তু উত্তর কিছুই নেই। দয়া, এই কেসে না ক্রাইম সিন আছে, না এই কেসে কোনো লাশ আছে, কিন্তু এই কেসে সাক্ষী আছে। কিন্তু তার সাক্ষ্য সঠিক কিনা সেটা বলা যাচ্ছে না। তাছাড়া একটা প্রমাণও পাওয়া গেছে, কিন্তু সেটা কোনো কাজের না। বড়ই অদ্ভুত কেস না? এটা কেস না, চোখের ভুল। এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। পুরবি, একটা কথা বলো তো, এই ধরনের স্কার্ফ ঠিক কখন তোমরা পরো? স্যার এই ধরনের স্কার্ফ পার্টিতে। পার্টিতে? দয়া, কালকে রাত্রে এই বিল্ডিং এ অনেকগুলো পার্টি চলছিল। আরে ভাই, আমার মুখে হাঁচছিস কেন? ওদিকে গিয়ে কর না। সরি স্যার, এই হাঁচি আমার ওই ওয়াচম্যানের থেকে হয়েছে। থুতুতে ভরিয়ে দিয়েছিল। আরে কথা কম বলছিল, হাত ছিল গায়ে বেশি। এক মিনিট পঙ্কজ, তুমি কি বললে? ওই ওয়াচম্যান হাত ছিল? হ্যাঁ স্যার, বারবার হাত ছিল। কিন্তু আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? না না, সরি, এই মনে হলো আর কি। ওয়াচম্যান হাত ছিল। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। রিতেশ, আনন্দ আর তুমি কাল রাতে তোমাদের ওখানে পার্টি ছিল, তাই না?
হ্যাঁ ম্যাডাম ছিল, কিন্তু এখন বাড়িতে পার্টি রাখাও কোনো অপরাধ নাকি? এই স্কার্ফটা চিনতে পারছো তোমরা কেউ? হ্যাঁ ম্যাডাম, এটা তো রনিতার স্কার্ফ। হ্যাঁ, কাল রাতে তো ও এই স্কার্ফটাই পরেছিল। আপনারা দুজন রনিতাকে চেনেন? আগে হ্যাঁ, কাল রাত্রেও আমার পার্টিতে এসেছিল। স্যার ও আমার পার্টিতেও এসেছিল। নাম্বার দাও তো। স্যার আমার? তোমার কেন, রনিতার। আচ্ছা আচ্ছা। নাম্বারটা তো বন্ধ বলছে। অন্য কোনো নাম্বার আছে? স্যার ল্যান্ডলাইন নাম্বার আছে। এই নিন স্যার। হ্যাঁ পুরবী, স্যার কি বলছে এরা? স্যার এই স্কার্ফটা কোনো রনিতা নামে মেয়ের। পঙ্কজ ওকে ফোনে ট্রাই করছে। রনিতা, লাস্ট কখন দেখেছো তোমরা রনিতাকে? স্যার আমার পার্টিতে তো রনিতা মাত্র 2 মিনিটের জন্য এসেছিল। ওর আনন্দর পার্টিতে যাওয়ার বেশি তাড়া ছিল। আচ্ছা, আরে রনিতা পার্টিতে একলা এসেছিল না আর কেউ ছিল ওর সঙ্গে? না স্যার, কেউ ছিল না স্যার। তাহলে আনন্দ, রনিতা তোমাদের ওই পার্টিতে কতক্ষণ ছিল? স্যার প্রায় 1:45 পর্যন্ত। তারপরেও ওর পার্টিতে চলে গেছিল। আচ্ছা, তাহলে রনিতা তোমার পার্টিতেও গেছিল? দারুণ ব্যাপার তো। এতক্ষণ চুপচাপ বসেছিলে, বলতে চাইছো না নাকি কিছু লুকোনোর চেষ্টা করছো? না ওই দেখুন। হ্যাঁ আরে আমি ওই কি কথা বলতে গিয়ে তোতলাচ্ছ কেন? হ্যাঁ, কে ও তোতলাচ্ছে এই কারণে দয়া, কারণ যে ফ্ল্যাটে খুন হয়েছিল সেই ফ্ল্যাটের এক্স্যাক্টলি নিচের ফ্ল্যাটে থাকে ও। কেশব বাবুর ওখানে পৌঁছানোর আগেই ও রনিতাকে খুন করে দেয় আর নিজের ফ্ল্যাটে এসে লুকিয়ে পড়ে। না স্যার। আর কাল রাতে এও কালো পোশাক পরেছিল, ঠিক যেমনটা খুনি পরেছিল। না দেখুন, কি আমার বিশ্বাস করুন, আমি ওকে মারিনি। মারোনি? না না। এত ঘাবড়ে আছো কেন তুমি? হ্যাঁ, কি লুকোচ্ছ বলো? কিছু জিজ্ঞাসা করছিলাম আমি তোমাকে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওকে মারিনি, কিন্তু আমার মনে হয়েছে ওর মৃত্যুর জন্য তাই আমি। সেটা কেন? স্যার আমি তোকে ছাড়বো না। তোকে কেন বলছিস? এটা তুই আমাকে কেন করেছিস? আমি তো ছাড়বো না। কেন করেছিস? ছাড় বলছি, ছাড় আগে বলছি। তোর জন্য সবকিছু তোর জন্য ছেড়ে দে। ছাড় বলছি, ছাড় আগে। What's happening? Huh? I have a party going on. He's spoiling my party. বাট এই পার্টিটা নষ্ট করছে আমি নই। জাস্ট গেট লস্ট। Get lost. জাস্ট স্টপ। আমি ওকে ছাড়বো না। আরে বোঝা না অনিনা। আমি দেখছি ভাই, আমি দেখছি। স্যার এই রনিতা, পার্থ আর অনিলা। পার্থ আর অনিলাও কালকে রাত্রে বাড়ি ফেরেনি, আর এরাও রনিতার মতন পার্টিতেই ছিল। আচ্ছা, এটা ভালোবাসার গল্প নয় তো? আজকালকার প্রেমীরা ভালোবাসায় মারতে বা মরতেও চায়। রনিতার মা বলছিল যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই। হতে পারে এটা কোনো একদিকের প্রেম। হ্যাঁ, এটাও হতে পারে। আচ্ছা পঙ্কজ, অনিলার মা বাবার কাছে কিছু জানতে পেরেছো? অনিলা আর পার্থ রিলেশনে ছিল স্যার, আর খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করবে ভেবেছিল। এটাও হতে পারে যে এদের দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে আর তারপরে পার্থ অনিলাকে মেরে ফেলে। কিন্তু স্যার আমরা এটা নিশ্চিত হয়ে বলতে পারি না, কারণ কোন মেয়েটা মারা গেছে সেটা আমরা জানি না, রনিতা নাকি অনিলা, কারণ দুজনেই লাল ড্রেস পরেছিল আর লাল স্কার্ফ। আরে এবার তো থাম ভাই। স্যার
আপনি পঙ্কজকে বোঝান না, ইচ্ছে করে হাঁচি দিচ্ছে আমার মুখের উপর। আরে স্যার, আমি ইচ্ছে করে কেন হাসতে যাব? কেউ ইচ্ছে করে কখনো হাসতে পারে? যদি হাঁচি দিলেই কেস সলভ হয়ে যায়, তবে খারাপ কি আছে জেনে বুঝে হাসলে? স্যার, আমি ইচ্ছে করে হাঁচিনি স্যার। হ্যাঁ, একদম ঠিক। ঠিক ওইভাবেই যেভাবে ওয়াচম্যান জেনে বুঝে হাঁচেনি, ওর হাঁচাতেই এই কেসের রহস্য লুকিয়ে আছে। কি বলতে চাইছো তুমি? বলছি, দয়া, মনে করো তুমি ল্যাবে কি বলেছিলে? এই কেসে কেউ এমন একটা কিছু দেখেছে যেটা আসলে হয়নি, আর কেউ কিছু দেখতেও পায়নি, যদিও ঠিক ওর সামনে ছিল। ওসব ছাড়ো সালুখে, এমনিতেই কেসটা ঘাটা আর ঘেটো না। এবার বলো কি হয়েছে। আমাকে একটা কথা বলো, একজন মানুষ যখন হাঁচে তখন সবার আগে ওর সঙ্গে কি হয়? সে তো যে হাঁচি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে ডক্টর সালুকে। এ তো এত জোরে হাঁচি দিচ্ছে, আমি হাওয়াতেই উড়ে যাব। সালুখে, যখন কোনো লোক হাঁচি দেয় তাহলে প্রথমে তার চোখ দুটো বন্ধ হয়ে আসে। এক্স্যাক্টলি। আর এর মধ্যে লুকিয়ে আছে তোমাদের ওই রহস্যটা। ওয়াচম্যান ওই লোকটাকে যেতে কেন দেখেনি? কারণ ও হাঁচছিল। এরকম হতে পারে না স্যার। আমার হাঁচির সময় কেউ এখান থেকে চলে গেল আর আমি দেখতে পেলাম না। আর আর হাঁচার সময় না আমার চোখ খোলা, একদম খোলা থাকে। ইনি কোথায় জানেন? আমি এখানে। এটা এটা কখন হলো? যখন আপনি হাঁচছিলেন, যখন আপনার চোখ বন্ধ হয়ে গেছিল তখন। এখন তুমি বুঝতে পারছো বাচ্চাদন? তুমি যখন হাঁটছিলে তখনই কেউ পালিয়ে গেছে এখান থেকে। মানে আমার জন্য খুনি পালিয়ে গেছে? সরি সরি স্যার। বুঝতে পারছি না এই খুনি এখানে এই দিকে এসছিল কি করতে? ওটাই তো স্যার আমি আপনাকে বলছি। ওখানে তো বড় দেওয়াল আছে, ওখান দিয়ে কি করে যাবে? এটা তো ডেড এন্ড, এখান থেকে কেউ পালাতে পারবে না। পঙ্কজ, স্যার, এটা তো রক্ত। কিছু বলতে পারছি না, শুকিয়ে গেছে। এই দেখো, আগে তো জানি এই রক্তটা কার, অনিলার না রনিতার। পঙ্কজ, বেঁচে আছে। স্যার, এই তো পার্থ। ওঠ। আপনারা? আমরা সিআইডির লোক। অনিল আর রনিতা কোথায়? আমি জানি না স্যার। ওরা দুজন কাল রাত থেকে উধাও। স্যার, আমি জানি না যে ওরা কোথায়। তুমি তো ওদের সঙ্গেই ছিলে পার্টিতে। কি ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে? ঝগড়া? হ্যাঁ, ঝগড়া। স্যার, অনিলা রনিতাকে বলছিল যে ও কোনো রহস্য জানতে পেরে গেছে, আর ওই রনিতার রহস্য সবাইকে বলে দেবে স্যার। কাল রাত্রের পার্টি থেকে তোমরা তিনজনে একসাথে বেরিয়েছিলে না? কোথায় গেছিলে? স্যার, আমি ওদের পেছনেই ছিলাম, কিন্তু ওরা দুজন জানি না উধাও হয়ে গেল। ওরা দুজনে উধাও হয়ে গেল আর তুমি মদ খেয়ে এখানে পড়ে রইলে? হ্যাঁ স্যার, আমি ঘুমোইনি স্যার, আমি অজ্ঞান হয়ে গেছিলাম। অজ্ঞান কি করে হলে? স্যার, আমার মাথায় কিছু ছুঁচুল একটা লেগেছিল আর আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। স্যার, রক্ত বেরিয়েছে স্যার। ওর মাথায় এই ছুরিটা পড়েনি তো? হতে পারে। আরে খুনি স্যার,
এখানে ছুরি খুঁজতেই এসেছিল। এখন প্রশ্ন একটাই পঙ্কজ, যে ওই ছুরিটা উপরের কোথা থেকে পড়েছে? আর ওই দুজন মেয়ে, রনিতা আর অনিলা, ওরা কোথায় গেছে? একটা কাজ করো, এই পার্থকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করো। স্যার। হ্যাঁ পূরবী? স্যার, বিল্ডিং এর ওয়াচম্যান বলছিল কাল রাত থেকে এখনো পর্যন্ত না কোনো গাড়ি ভেতরে এসেছে, না কোনো গাড়ি ভেতর থেকে বাইরে গেছে। স্যার, পুরো বাড়ি তল্লাশি করেছি, না তো কোনো লাশ পেয়েছি, না কোথাও রক্তের দাগ। লাশটা উধাও হয়ে গেল কোথায়? একটা কাজ করো, এই সোসাইটির এক একটা ফ্ল্যাট চেক করো, এই কম্পাউন্ডের প্রত্যেকটা কোণা। যদি লাশ এই কম্পাউন্ড থেকে বাইরে না যায়, তাহলে এর ভেতরেই কোথাও আছে। একটু দেখো তাড়াতাড়ি। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে? আমরা ওই বিল্ডিংটা পুরো খুঁজে দেখেছি, ওপর থেকে নিচে, ভেতর থেকে বাইরে, আশেপাশে, তবুও লাশ কোথাও পাওয়া যায়নি। স্যার, এটাই প্রথম কেস যেখানে কোনো লাশ নেই, ক্রাইম সিন নেই। তাছাড়া স্যার, আমরা এটাও জানি না যে খুন কার হয়েছে। পাওয়ার মধ্যে শুধুমাত্র একটা ওই মার্ডার ওয়েপন পেয়েছি। আর স্যার, লাশ খুঁজবোটা কোথায়? লাশটা তো বিল্ডিং এর ভিতরেই থাকা উচিত। লাশটা বিল্ডিং এর ভিতরেও নেই, বাইরেও যায়নি, তাহলে? আর তাছাড়া দুটো মেয়েও উধাও। একজনের যেখানে মৃত্যু হয়েছে, তাহলে আর একটা মেয়ে কোথায় গেল? আসুন কেশব বাবু। নমস্কার এসিপি স্যার। আসুন আসুন কেশববাবু, আপনার কথাই বলছিলাম। বলুন। কেশববাবু, এই কেসটায় আমাদের একটু সাহায্য করতে হবে। বেশ, এতটাই মনে আছে আমার। কেশববাবু, বাঘের মুখের ভেতরে কিছু। হ্যাঁ স্যার, বাঘের মুখের ভেতরে কিছু নাম্বার ছিল, কিন্তু সব থেকে আগে সিংহের মুখের ভেতরে ওখানে অর্ধেকটা চাঁদের মতো ছিল। এক মিনিট, অর্ধচন্দ্র এরকম, ঠিক আছে। এরপরে এরপরে ওটা 3ও হতে পারে কিংবা 8ও হতে পারে স্যার। 3 অথবা 8। 3টে বা 4টে শূন্য ছিল। 0 0 0 আর শেষকালে 1 ছিল। 1 এরকম দেখেছিলেন? হ্যাঁ, এরকমই ছিল। এটা কি হতে পারে? এই অর্ধেক চাঁদ, বি কিংবা 8 যাই হবে, 8 লক্ষ 1। দয়া, চাঁদ এরকমই রাখি, 3 আর 8কে যদি এরকম করি, কিছু বুঝতে পারছো দয়া? পঙ্কজ, আয়নাটা নিয়ে এসো। স্যার। হ্যাঁ, এবার আয়নাটাকে এই পাশে ধরো, এইদিকে। $10,000 BC। 10,000 BC।
একটা বাঘের মুখে, এটা তো একটা পোস্টার। কিন্তু স্যার, কেশব বাবু এই সংখ্যাগুলো উল্টো কি করে দেখলেন? ঠিক, ধৈর্য ধরো, ধৈর্য। সব বুঝতে পারবে এই খুন কোথায় হয়েছে। হ্যালো, আরে কে বলছেন? খুন! হেই, আমাদের সোসাইটিতে আর একটা খুন! কেউ আছো? কি হলো? কি সব হচ্ছে কেটি স্যার? খুন! আর একটা মেয়ের খুন হয়ে গেছে আজ এখানে। কোথায়? ওই ওই সামনের ফ্ল্যাটে 1203 নম্বরে। ঠিক ওরকমই কালকে রাত্রে যেরকম দেখেছিলেন? ঠিক একই রকম ভাবে স্যার, ওই সামনে সামনে। আপনি যান স্যার, আপনি এক্ষুনি একবার যান ওখানে। এসিপি স্যার, আপনি গিয়ে তাড়াতাড়ি খুনিকে ধরুন, ওখানে যান। দেখছি। লাইটটা জ্বালাও তো। হ্যাঁ, কি? এরা তো সিআইডি অফিসাররা। কেশব বাবু, এটা হলো একটা ছোট্ট নাটক। নাটক? আগে হ্যাঁ, নাটক। এটা জানার জন্য যে খুন কোথায় হয়েছিল। আমি আপনাকে বললাম না যে আমি এইমাত্র খুন হতে দেখেছি ওই ফ্ল্যাটেই স্যার। কেশব বাবু, একটা কথা বলি। বলুন। যে খুনটা হয়েছে সেই খুনটা আপনার ওই সামনের ফ্ল্যাটে হয়নি, বরং খুন হয়েছে আপনার একদম পাশের ফ্ল্যাটে। পাশের ফ্ল্যাটে কি হচ্ছে সেটা আমি কি করে দেখবো স্যার, বলুন। সেটাই তো বলছি, আপনি যে খুনটা দেখেছিলেন সেটা খুন চলাকালীন তার রিফ্লেকশন ছিল ওই ফ্ল্যাটের কাঁচে, তার প্রতিবিম্ব দেখেছিলেন। কিন্তু এসিপি স্যার, পাশের ফ্ল্যাটটা একদম খালি পড়ে আছে। জানি আমি, কিন্তু কেউ তো লুকিয়ে ছিল, কেউ তো ঢুকেছিল ওই ফ্ল্যাটে, আর সেই ওই অপরাধটা করেছে। স্যার, ধরে নিলাম যে খুন এই ফ্ল্যাটেই হয়েছিল, কিন্তু আমি যে পোস্টারটা দেখেছিলাম ওই সিংহের মুখওয়ালা, ওটা তো এখানে কোথাও নজরে আসছে না। কেশব বাবু, পোস্টার ছিল, ওই বাঘের ছবির পোস্টার ছিল এই ঘরে। এই দেখুন, এখানে লাগানো ছিল। এই চৌকো আঠার দাগটা দেখছেন, এখানেই ছিল। হ্যাঁ স্যার, পোস্টারটা এখানে লাগানো ছিল। হয়তো খুনি যাওয়ার সময় পোস্টারটা নিয়ে গেছে। স্যার, হ্যাঁ এই দেখুন রক্তের দাগ। হ্যাঁ, উনি রক্তের দাগটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু এই দাগ রয়ে গেছে। কেশব বাবু, এই ফ্ল্যাটের মালিক কে আপনি জানেন? স্যার, নাম তো শুনেছিলাম, অশোক কার্কে। ও অস্ট্রেলিয়ায় থাকে, বছরে একবার আধবার আসে, আর চাবিও তো কাউকে দিয়ে যায়নি। আচ্ছা স্যার, রক্ত ছাড়া এখানে আর কোনো চিহ্ন তো নেই। খুনি এই ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করেছে, যাতে আমাদের জন্য কোনো প্রমাণ না ছেড়ে যায়। স্যার, ফ্ল্যাটের ভেতরটা তো পরিষ্কার করেছো, ফ্ল্যাটের বাইরেটা তো পরিষ্কার করেনি। রাইট। ওই খুনি এই ফ্ল্যাটে 2-3 বার তো নিশ্চয়ই এসছে। একবার খুন করার জন্যে, একবার লাশটাকে নিয়ে যাওয়ার জন্যে, আর একবার পরিষ্কার করার জন্য। ওর আসা যাওয়ার সময় হতে পারে বাইরে কোনো প্রমাণ ফেলে গেছে। হ্যাঁ, সেটা তো হতেই পারে। এই ডোর ম্যাটে এগুলো তো বালি আর সিমেন্ট। স্যার, বিল্ডিং এ তো কোনো কনস্ট্রাকশনের কাজ চলছে না, তাহলে সিমেন্ট আর বালি এখানে এলো কোত্থেকে? সিমেন্ট আর বালি তো স্যার আমি বিল্ডিং এর ছাদে দেখেছিলাম। স্যার, হতে পারে এখানে। এই দেখুন স্যার, ফ্ল্যাটের বাইরে বালি আর সিমেন্ট এখান থেকে এসছে। তার মানে খুনি এখানে ছাদে এসেছিল। কেন স্যার, এই টেরেসে আসার কি প্রয়োজন পড়লো? খুনি নিশ্চয়ই হাওয়া খেতে ছাদে আসবে না, নিশ্চয়ই তার কোনো কারণ থাকবে। কি হতে পারে?
স্যার। হ্যাঁ দয়া। দেওয়ালটা ফাঁপা স্যার, কাঠের তৈরি। হ্যাঁ, আর এটাকে রং করা হয়েছে যাতে বাকি দেওয়ালের সঙ্গে ম্যাচ করে যায়। স্যার এই দেখুন, এই গ্যাপ মনে হচ্ছে দরজা বানিয়েছে। একেবারে আলমারির মতন। স্যার এটা রনিতা। মাই গড, মারা গিয়েছে স্যার। যদি রনিতার লাশ এখানে পড়ে থাকে তাহলে অনিলা গেল কোথায়? তাহলে কি সবকিছুর পিছনে ওই অনিলার? স্যার পার্টিতে ঝগড়া হওয়ার পরে অনিলা আর অনিতার পেছনে গেছিল। সে যেই হোক, যে আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে, বেশ বড় প্ল্যানিং করেছিল সে। এরকম কম্পার্টমেন্ট একদিনে তো তৈরি হয় না, সপ্তাহখানেক লাগে। স্যার যদি এটা জানতে পারি যে কোন কারিগর এই বিশেষ কম্পার্টমেন্টটা বানিয়েছে, তাহলে খুনি পর্যন্ত পৌঁছানো মুশকিল হবে না স্যার। আর ছাদে কাজ করতে গেলে সোসাইটির পারমিশন নিয়ে সে কাজ করেছে। ওয়াচম্যান নিশ্চয়ই জানে। ওয়াচম্যানের কাছে জানতে হবে সেই লোকটা কে, যে এই আলমারির মতন কম্পার্টমেন্ট বানিয়েছে। হ্যাঁ স্যার, বলুন আপনি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছেন? এটা বলার জন্য যে কেশব বাবু সত্যি বলছেন যে এই বিল্ডিং এ একটা খুন হয়েছে, রনিতা খুন হয়েছে। আর এতটা সময় আমাদের লাগলো এই কারণেই যে আমরা সূত্র আর প্রমাণ ভুল ফ্ল্যাটে খুঁজছিলাম, কারণ খুন অন্য কোনো ফ্ল্যাটে হয়েছিল। আর আমাদের এই ভুলের সুযোগটাই নিয়েছে খুনি, যখন আপনারা সবাই ওই ফ্ল্যাটে ঢুকেছিলেন কি হয়েছে দেখার জন্য, যে কে খুন হয়েছে। ব্যাস সেই সুযোগটাই খুনি কাজে লাগায়। ও কেশব বাবুর পাশের ফ্ল্যাটে গিয়ে ঢোকে, রনিতার লাশটাকে ওখান থেকে বের করে, কম্বলে জড়িয়ে সোজা নিয়ে যায় বিল্ডিং এর ছাদে। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম। লাশ ছাদের ওপরে একদম বিশেষ জায়গায় লুকিয়ে দিয়েছিল, যেটাকে খুনি অনেক দিন ধরে প্ল্যান করে বানিয়েছিল। কিন্তু কথায় আছে না, অপরাধী যতই চালাক হোক, অপরাধী যতটাই চালাক হোক না কেন, সে একটা না একটা ভুল করেই বসে। যে অস্ত্র দিয়ে সে খুনটা করেছে, ওই ছুরিটা ওর হাত থেকে ফসকে যায় আর নিচে পড়ে যায়। আরো নিচেও এসছিল ওই অস্ত্রটা খোঁজার জন্য, যখন কেশব বাবু ওকে পালাতে দেখেছিলেন। স্যার ওই দেখুন, দেখো আমি বলেছিলাম না। কিন্তু কি করবে বেচারা, ছুরিটা তো সে পেল না, অন্ধকার ছিল যে। তাই ও কি করলো, সেখান থেকে পালিয়ে আপনাদের ভিড়ে মিশে গেল। মানে খুনি আমাদের মধ্যে কেউ? শুধু তাই নয়, আবারও ফ্ল্যাটে গিয়েছিল আর ফ্ল্যাটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে এসেছে। আমরা জানতাম না যে খুন কার হয়েছিল, রনিতার না অনিলার, আর কেন হয়েছিল। তারপরে আমরা জানতে পারলাম যে রনিতা খুন হয়েছে, যখন আমরা অনিলাকে পেলাম। অনিলা? হ্যাঁ অনিলা, তোমার ড্রিঙ্ক করার বদ অভ্যেসের জন্য ও দিদার বাড়ি চলে গিয়েছিল। অনিলা, সবাইকে বলো রনিতার খুন কেন হয়েছিল। রনিতা একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করত, আর আমি ওকে ওই লোকটাকে হুমকি দিতে শুনেছিলাম যে যদিও রনিতাকে বিয়ে না করে
তাহলে ওর বউকে সবকিছু সত্যি বলে দেবে। কিন্তু অনিলা ওই বিবাহিত লোকটিকে চিনতো না, আর এই খুন ওই বিবাহিত লোকটিই করেছে। আর ওই লোকটা কে সেটা আমাদের বলবে এই রঘু। হ্যাঁ রঘু, এবার আপনারা সবাই জিজ্ঞাসা করবেন কি রঘু কে? রঘু হচ্ছে সেই লোক যে এই বিল্ডিং এর ছাদে ওই বিশেষ জায়গা বানিয়েছে যেখানে খুনি রনিতার লাশটাকে লুকিয়ে দিয়েছিল। এবার রঘু আমাদেরকে বলবে যে কার কথায় ও ওই কম্পার্টমেন্ট বানিয়েছিল ছাদের ওপরে। বলো তাড়াতাড়ি। বলছি স্যার। ওনার কথা স্যার, ওনার এই বিল্ডিং এর সেক্রেটারি মহাশয়। এই দাঁড়া। আগে আসবেন, আগে আসবেন, আমাকে ছেড়ে দাও। তোমরা আমার জীবনটা খারাপ করে দিয়েছো, সবার সামনে আমার সত্যিটা বলে দিয়েছো। আমার বউ ওখানে থাকলে সব থেকে প্রথমে আমাকে মেরে দিত। অপরাধ তো করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। কঠোর থেকে কঠোরতম শাস্তি। আপনারা বোঝার চেষ্টা করছেন না কেন? খুন করতে আমি বাধ্য ছিলাম। ওই মেয়েটা রনিতা আমাকে ব্ল্যাকমেল করছিল, সবাইকে সবকিছু বলে দেবে বলেছিল। আমি সমাজে মুখ দেখাতে পারতাম না ওর জন্য, তাই ওকে আমাকে মারতে হলো। আজ তুমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবে, না হলে আমি গিয়ে সত্যি কথা বলতে বাধ্য হব। দেখো রনিতা, তুমি প্রথম থেকেই জানতে যে আমি আগের থেকে বিবাহিত। আমি আমার বউকে খুব ভালোবাসি, আর আমি এটা কোনো মতেই করতে পারবো না। যাও, তুমি যা করতে পারো করো। মিলন, তুমি আমাকে নিয়ে খেলা করেছো। একটা বছর পার হয়ে গেল, তুমি মিথ্যে কথা বলছো। তুমি সবকিছু মিলন। তুমি কি এটা জানতে না? হ্যাঁ, তুমি ওটাই চাইতে যেটা আমি চাইতাম। তুমি দাঁড়াও, আমি তোমার স্ত্রীকে গিয়ে সব সত্যি কথা বলবো। তুমি এটা করতে পারো না। করবো আমি মিলন। আমি তোমাকে বলছি তুমি এটা করতে পারো না। এই সব কিছু ওই স্কার্ফটার জন্য হলো। না আমার হাত থেকে ওই ছুরিটা পড়তো, না আমি ওটা খুঁজতে যেতাম, না স্কার্ফটা পড়তো, না আপনারা আমাকে খুঁজে পেতেন। অপরাধী পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে লুকিয়ে থাকলেও আমাদের থেকে বাঁচতে পারবে না। সেটা তো তখনই হবে না যখন আপনারা আমাকে জীবিত ধরতে পারবেন। দেখুন, আগে আসবেন না বলে দিচ্ছি। আগে এলে আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো। দেখুন, আগে আসবেন না, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিয়ে দেবো বলে দিচ্ছি। আগে আসবেন না, ঝাঁপ দিয়ে দেবো এখান থেকে। লাফাবে? হ্যাঁ। লাফাতে পারো? হ্যাঁ। তাহলে যাও। আকাশ থেকে পড়লো আর